আমার হাত ধরে এই বন্ধু হয়। সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো দিকে তাকাইনি, বাড়ির কাজকর্মে মনোযোগ দিয়েছি, কারণ দেখতে দেখতে চলে আসছে কালী পুজো, ধনতেরাস, ভাইফোঁটা। উড়ে বাপরে বাপ কত প্রোগ্রাম। আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো আমার কালী পুজো ভাইফোঁটা প্ল্যানিং কি রয়েছে। তার পাশাপাশি লিটিল গোল্ড কি গানের সাথে এত বুকটা আমার ধক করে নেচেই যাচ্ছে। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। করিতে এখন প্রায় 9টার কাছাকাছি বাজে। বাসনগুলো আগে যেহেতু মাজা হয়ে গেছে, আমি রান্নাঘরে এসেছি লিটিল গোল্ডের সুজিটাকে বসাবো। আজকে 12টার সময় লিটিল গোল্ডের টিচার পড়াতে আসবে, তার জন্য তাড়াতাড়ি করে সুজি বসাতে এসেছি। তখন লিটিল গোল্ড শিবানী দিদিদের বাড়ি যেতে দেবে না, বলছে মা শিবানী পিপিদেরও চা খাওয়া। অগত্যার গতি তাড়াতাড়ি করে আবার চাও বসিয়েছি। অ্যাকচুয়ালি কি হয়, সকাল সকাল ঘুম থেকে উঠলে ভিডিও এডিটিং, আপলোডিং, তারপর মেলে কে কি মেল করলো, ব্যাংক কর্পোরেশনের যে ফোনগুলো থাকে সেগুলো সব রিপ্লাই করা যায়। আর যেহেতু একটু দেরি হয়ে যায়, ব্যাস সেদিন সমস্ত ঘেটে ঘাওয়া হয়ে যায়। ঠিক এই দুধটার মতন, দুধটা না ছানা কেটেছে না নষ্ট হয়েছে, কি যে হয়েছে, বাট একটা দুর্গন্ধ স্মেল আসছে। তো আগেও একদিন এরকম স্মেল এসছে, আমি না ব্যাপারটা বুঝতে পারিনি, লিটিল গোল্ডকে খাইয়ে দিয়েছি। তারপর মেয়েটার শরীরটা অসুস্থ হয়েছিল, তো আজকে দুধটাকে ফেলে দিয়েছে। আর গোবিন্দকে জিজ্ঞাসা করছি, গোবিন্দ দুধটা এরকম কি করে হলো? ও বলছে ও কালকে জাল দেওয়ার টাইম পায়নি বলে দুধটা জাল দেয়নি, কাঁচা দুধই রেখে দিয়েছিল, হয়তো একটু ঢোকাতে এদিক ওদিক টাইম, মানে আধা ঘন্টা 1 ঘন্টা পরে ব্যাস দুধটা কেটে গেছে। আর বাইরে তো প্রখর রোদ, প্লাস্টিকের একটা শিশির ভেতর করে কাকু দুধ দিতে আসে, দুধটা তো হবেই নষ্ট, কিছু করার নেই। তো চাটা বানিয়ে শিবানী দিদিদের টাটা বাই বাই বলে আমি কিন্তু কিচ্ছু খেতে পারি না। আমি ভেবেছিলাম একটু চা খাবো, তাও এদিকে ওদিক ছোটাছুটি করতে হয়নি। ঘড়িতে এখন প্রায় তোমাদের বাজে 11টা 10-15। লিটিল কোলকে খাওয়াতে আজকে ও টিচার আরও আগে ঢুকে গেছে, প্রায় 11:30 12টা বাজে ও টিচার ডাকছে। তাড়াতাড়ি করে ওকে বললাম মা ঠাকুর নম করে তুমি যাও। আমার কিন্তু কোথাও গেলেও চলবে না, আমাকে দুদণ্ড টাইম নেই যে দুটো ভাত খাবো। আমি ভেবেছিলাম ডিম ভাজা দিয়ে ভাতটা খেয়ে নেবো, তা তো হবে না। আজকে যেহেতু মঙ্গলবার রয়েছে, ডিম ভাজা দিয়ে হুটহাট খাওয়া যাবে না। তোমাদের ভিতর থেকে অনেকে আমাকে এটা কমেন্ট করে জিজ্ঞাসা করো, মানে এটাকে আমি প্রচুরবার বলেছি, বলতে বলতে এতটাই টায়ার্ড হয়ে গেছে এখন ওই সমস্ত কমেন্টে রিপ্লাই দিই না। বাট তাও প্রচুর কমেন্ট আসছে যে পেঁয়াজ কলি কী করে তোমরা নিরামিষের ভেতরে দেখো, এরকম তো নিরামিষ বাপের জন্মে কোনোদিনও খাইনি। অ্যাকচুয়ালি বাপের জন্মে নয়, আমার বাপের বাড়িতে পেঁয়াজ রসুন, তারপর পেঁয়াজ কলি এই সমস্ত জিনিসপত্রগুলোকে নিরামিষের ভেতরেই ধরে। দেখবে তোমরা বড় বড় সাইজের মাওরারি যারা রয়েছে, ওদের ওখানটায় অনিয়ন গার্লিক এগুলোকে নিরামিষের ভেতর ধরে। তো আমার বাবাও সেরকমই, ওরা সনাতনীপন্থী, ওরা হলো আর্য সমাজ থেকে দীক্ষিত, তার জন্য ওরা পেঁয়াজ রসুনটাকে নিরামিষের ভেতরে ধরে নিরামিষের দিনই পেঁয়াজ কলি ভাজা বা পেঁয়াজ রসুন দিয়ে পেঁয়াজের ডাল, মুসুরির ডাল এগুলো খেয়ে থাকে। তো লিটিল গোল্ডকে বললাম দৌড়াও, টিচার বসে আছে, প্রায় 15 মিনিট হতে গেল, ঘড়িটা এখন 12টা বাজছে। লিটিল গোল্ডকে পড়তে বসিয়ে দিলে একটু টেনশন ফ্রি, 1 ঘন্টা 1.5 মতন, মানে ও আর ওখানটা থেকে উঠে আসে না। টিচারের কাছে খুব সুন্দর পড়াশুনো করে, মানে কোনো রকমের কোনো টুটা উয়া কোনো আওয়াজ নেই। কি সুন্দর দেখো ঠাকুরকে নম করে এখন দৌড়ে যাবে। মাঝে মধ্যে আবার একটু ছদ্দির কথা, ও দিদুর কথা, দাদুর কথা মাঝে মধ্যে মনে পড়ে, আবার বলে এখানে যাবো ওখানে যাবো, ছদ্দিকে আমি মিস করছি। আমি ফোন করো, ও তো বেচারি ফোন করতে পারি না, আমি ফোনটা ধরাবো তারপর তো। তা আমার আর সেই সময় নেই, ভয়েস মেসেজে কথা হয়, সেইটাই তোমাদেরকে বলবো যে কালী পুজোর প্ল্যানিং কী রয়েছে, ভাইফোঁটা প্ল্যানিং কী রয়েছে। তারই ভেতর দেখি লিটিল গোল্ড যাওয়ার সময় 1 গাদা জল ফেলেছে, ও মনে হয় পটি করেছে, ইস্যুর জল টলও রয়েছে। তো আমি তাড়াতাড়ি করে সেগুলোকে ক্লিন করে নিয়েছি, ঘরের ভেতর তো রাখা যায় না। আজকে জালনা ফালনা সমস্ত শিবানী দিদির দিয়ে পরিষ্কার করেছি। কালী পুজো ভাইফোঁটা রয়েছে, ঘর বাড়ি আবার ক্লিনিং চলছে। আর এমনিতে যেহেতু রোড সাইডের উপরে বাড়ি না, কী হয় বলো তো, ধরো একদিন অন্তর যদি তুমি ডাস্টিং করো, মনে হবে হয়তো 10 দিন পর তুমি ডাস্টিং করছো, মানে এটা যে কি একটা যন্ত্রণা যাত না কি বলবো। তো তারপর ওই সমস্ত করে এখনও কিছু খাওয়ার সুযোগ পাইনি, ভাবলাম গরম গরম ভাত নেমেছে, কিছু দিয়ে খাবো। কী দিয়ে খাবো বলো? আমার যদি ফুলকপি আলু ভাজাটা হতো তাহলে না সেটা দিয়ে খেতাম, তাও হয়নি। তাড়াতাড়ি করে ফুলকপি আলু কাটবো, আর তার সাথে আজকে করব ফুলকপি দিয়ে আলু দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে কেটে সুন্দর করে একটা ঝোল মতন, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে, আদা কাঁচা লঙ্কা পেস্টও আমার ফ্রিজে থাকে। আজকে আনলাকিলি ওটা, মানে আনফর্চুনেটলি সরি, তো ওটা ওর ভেতরেও নেই, মানে ফ্রিজের ভেতরে স্টোর করা নেই। তো তাড়াতাড়ি করে সেগুলোকে পরিষ্কার করছি। আর এখন এই যে পনির গোবিন্দর কাছ থেকে ধার করে নিয়েছি আজকে পনির, মানে যে পনিরটা, এই পনিরটা হলো গিয়ে লিটিল গোল্ডের যে বার্থডে হয়েছিল সেখান থেকে মনে হয় খানিকটা পনির ছিল। তাই বললাম গোবিন্দ তোমার কাছে কি পনির আছে লিটিল গোল্ডকে দেওয়ার জন্য? আমি তো পনিরটা পছন্দ করি না, তোমাদের গোপুদা পনির না হলেও চলে, কিছু যায় আসে না। তারপর গোবিন্দ এনে খানিকটা দিল, তা বলছে পুরোটাই নিয়ে নাও। আমি বলছি না পুরোটা লাগবে না। তা বলছে ও আজকে ফ্রেশ কিনে নিয়ে আসবে, এটা অন্তত পক্ষে 1-1.5 সপ্তাহ আগেকার বাসি। তো যাই হোক, ভাজ দিকে একটু স্মেল এসছে, তো আসলে আমি আর লিটিল গোল্ডকে দিইনি, আমরাই খেয়ে নিয়েছি। তো এই পেয়ারটা হলো তোমাদের গোপুদা নিয়েছে, তাই একটু বেশি করে তোমাদেরকে দেখাচ্ছি। আনার পর থেকে আমাকে 4বার বলা হয়ে গেছে পেয়ারটা খেয়েছো, আমি পেয়ারটা কিনে নিয়ে এসেছি, তাই এভিডেন্স রাখলাম, উনি দেখলে হয়তো খুশি হবে, হাতে করে একটা পেয়ারা নিয়ে এসছে। আর এই বেদানাটা দেখো এত সুন্দর লাল, মানে টস করছে, মানে রক্তের থেকেও যেন গাঢ়, মানে রেড কালারের।
তো তারপর এটাকে হাফটা হলো আমি ছাড়িয়ে দিয়েছি। লিটিল গোল্ডের টিচারকে পেয়ারা, আপেল আর হলো বেদানা দিয়ে একটু ফল কেটে দিয়েছি। আমি ওই ফলটা নিয়েছি, বেদানা আর হলো গিয়ে তোমাদের ওটাকে কী বলে পেয়ারাটা, আর তোমাদের গোপুদার জন্য আর লিটিল গোল্ডের জন্য মুসম্বি আর পেয়ারার রস বানিয়ে রেখে দিয়েছি। দেখো পরিচর্যা স্বামীরও করতে ইচ্ছা করে, সন্তানেরও করতে ইচ্ছা করে, পাশাপাশি আমারও তো করতে হয়। আমারও তো এটা শরীর মানে একটার পর একটা ব্যাক টু ব্যাক ব্র্যান্ড কোলাবোরেশনের শ্যুট, এটা করা ওটা করা সেটা করা, মানে একটু টাইম পায় না। ভেবেছিলাম এই মাস থেকে শিবানীদিদের বলবো যে হাতে হাতে আমাকে কাজ করে দেবে, সকালবেলা রুটি টুটি বানিয়ে সবজি টবজিগুলো কেটে কুটে দিয়ে যাবে, কারণ ওরা তো পারে এই কাজগুলো। কিন্তু ভাবলাম এই মাসটা যেহেতু পুজোর মাস, এই মাসটা থেকে নেবো না। তো কিন্তু তোমাদের গোপুদা বারবার করে বলছে একটা হেল্পিং হ্যান্ড রেখে নাও রেখে নাও। এবার আমার সমস্যাটা তো কেউ বুঝতে পারছে না, আমি শিবানীদিদের সাথে কাউকে নিতে পারবো না। হয় আমাকে শিবানীদিদের দিয়েই পুরো কাজটা করাতে হবে, নাহলে এমন একজনকে রাখতে হবে সেই সবটা কাজ করবে। কারণ বাড়ির ভেতর দুটো মানে হেল্পিং হ্যান্ড রেখে আমি প্রচুর ভুক্তভোগী। কারণ আমার সংসারের লাইফের বয়স কিন্তু 8 বছর। 8 বছর থেকেই কিন্তু আমি কাজের লোক দিয়েই কাজ করে খাওয়াতাম, কিন্তু আমার প্রেগনেন্সির পর থেকে আমি সেইভাবে আর কাজের লোক আমি রাখাও হয়নি আর সুযোগও হয়নি, তো তার জন্য আর রাখা হয়নি। তো তার জন্যই ভাবছি যে এমন কাউকে রাখতে হবে যে আমার পুরো কাজটা করবে। তাই শিবানীদিদের সাথে কথাবার্তা বলেছি। তো এখানে এই যে ফুলকপি কাটা হয়ে গেছে, বেদানা টেদানা ছাড়িয়ে সমস্ত করেছি। এরই ভেতর গোবিন্দ আমাকে ডাকছে, বৌদি একটা জিনিস দেখবে আসো। এই দেখো কি জিনিস, এটা কি গিফট হচ্ছে, কে পাঠিয়েছে তোমাকে? কে? শাসাঙ্গের বন্ধু আছে। শাসাং কার বন্ধু হয়? কাকার বন্ধু। শাসাং কি তোরও বন্ধু? মামু বল নালে আঙ্কেল বল। বলে শাসাং। কি ভালো পছন্দ হচ্ছে এগুলো? কি স্টিকার? লাভ লাভ লাগাও। লাভ কোথায় লাভ? এটা কি? এটা লাভ। এটা নাকি লাভ? এই কি কালার ম্যাচ করছে না তো, হবে না তো, ডিসকোয়ালিফাইড। কালার চিনে চিনে লাগা, কোনটার সাথে কোন কালার যাবে, ওইটার সাথে ওই কালার, ওরকম সেম টু সেম কোথায় আছে খোঁজো, খুঁজে খুঁজে লাগাও। ওই যে হয়েছে, ওটা লাগাও, ঘর লাগাও। এটা কি? ওটা ঘর। হ্যাঁ ঘর। হ্যাঁ ঘর। এগুলো শেপ, এগুলো খুলে খুলে তোমাকে লাগাতে হবে। পড়াশোনা। আচ্ছা আচ্ছা। এটাও কত আইসক্রিম। কালার বলো তো, এটা কি কালার? কি কালার বলো? এখানে এই দেখো ব্লুটা, ব্লু এ লাগাতে হবে। হ্যাঁ তোমাকে শেখাচ্ছে, বুঝলে? ঠিকঠাক হলো না তো, এই যে পুরো সেম। এবার ঠিক আছে। বাহ বাহ, গুড। তুমি দেখো, বাহ বাহ, চিনে গেছে তো। তারপর করো। সারাদিন তো এই নিয়ে কেটে যাবে এবার। বাহ, খুব খুশি, করো তুমি, খেলো। লিটিল গোল্ড একটা জিনিস নিয়ে ব্যস্ত হয়েছে, থ্যাংক গড। এবার একটু মোবাইলটা কম ঘাটবে। তো আমার এই পাশে দেখতে পেলে রান্নাবান্না জিনিস সব যোগাযন্ত্র হয়ে গেছে। আগে আমি চান করবো, শরীর ভালো লাগছে না, আগে স্নান করে ফ্রেশ হবো, তারপর বাকি কাজ করবো। খুব উইক লাগছে শরীর, সকালবেলা কিছু খেতে পারিনি। মানে একটু যদি থেকে ফুলকপি আলুটা ভাজাও হতো তাহলে খেতে পারতাম। এটা কি? আমার ভয় লাগছে। এই আমি মাস্ক পরে ভয় দেখাচ্ছিলাম। বাবা, এ কি অবস্থা? এগুলো কে গোছাবে? আমার মাথাটা পাগল করে দেবে। গোছা, তোর লজ্জা নেই? গোছা, এগুলো গোছা, গোছা। বাবার কাছে পালিয়ে লাভ নেই, গোছাতে বলো। আমি কিন্তু গোছাতে পারবো না। হ্যাঁ করবো, সম্পাদিকে ফোন করবো। তুমি এগুলো গোছাতে বলো, আগে গোছাতে বলো। গোপু আমার শরীর ভালো না, আমি পারবো না, আমাকে তাড়াতাড়ি এগুলো গুছিয়ে দিতে বলো। আমি চোখের সামনে এসব আর নিতে পারছি না। ওকে নামাও, ওকে নামিয়ে আমার কোলে দাও, আমি খিচুড়ি খাই শুয়ে পড়বো। আমার শরীর ভালো লাগছে না। 5 ঘড়িতে 5টা বাজছে না, ঘড়িটা খারাপ আছে। ঘড়ি খারাপ আছে, ঘড়ি ব্যাটারি আনো। এই ঘড়ি এভাবে রাখা যাবে না। কে বোঝাবে এগুলো? আমি পারছি না। এটা কি? দেবো, আরে দেবো, দাঁড়া দাঁড়া। এই তোমার পিয়ানোটা কোথায়? পিয়ানোটা কোথায় আমার বলো। কোথায় কোথায় বুঝতে পারছি না। কি বল? টেন্ট হাউসে? টেন্ট হাউসে, টেন্ট হাউসে, টেন্ট হাউসের ভেতর পিয়ানো, আর পিয়ানোর বলটু হাতে নিয়ে খাচ্ছে। দেবো দেবো দেবো, আমার দেবো, আমার দেবো। আমার হাত ধরে। এই তোমার মেয়ে এখনই আমার হাত ধরে, তাহলে পরবর্তী জীবন বুঝতে পারছো কি হতে চলেছে? আমার ছাড়
বেশি শক্তি খাটে তোর বাপ দাদুর সাহস ছিল না আমার সাথে শক্তি খাটাবে। তুই আসছিস দুপুরবেলা লিটিল গোলকে কোলের ভেতর নিয়ে খাই দাই আমি শুয়ে পড়েছিলাম। এত শরীরটা টায়ার্ড। তারপর ঘুম থেকে ওঠার পর লিটিল গোলটার বাবা মিলে আমার পা হাত বা টিপে দিয়েছে। আমার পা প্রচন্ড যন্ত্রণা করছিল, জানি না কেন। তারপর সন্ধ্যেবেলা তোমাদের গপুদাকে ফোন করেছি, সেই খাবার দাবার পাঠিয়েছে রাতের বেলা। মানে রাতে খাবার আর কিছু নেই। আজকে যেহেতু নিরামিষ, আজকে বান্টিও এসছে। মানে আমার এত খারাপ লাগে না নিরামিষের দিনে কাউকে খেতে দিতে গেলে, কারণ সবাই আমরা মাংসাশী, নিরামিষ অতটা পছন্দ করি না, আমরা সবাই ইয়াং। তো আবার রাতের বেলা বলেছি পটল আলু এগুলো নিয়ে আসো, পটল আলু দিয়ে একটা রসা মতন করবো। আর ভেবেছিলাম একটু মানে আলু টালু ভাজা করবো। যদি তোমাদের গপুদা থাকতো কাজ করতে ইন্টারেস্ট লাগে, একটু হাতে করে দিলে, নাহলে একা না বোর ফিল হয়। আর লিটিল গোল্ডও তো ছোট্ট বেবি, ওকেও একটু টাইম দিতে হয়। একটার পর একটা, একবার ওয়াশরুম ব্যবহার করবে, একবার এটা একবার সেটা, একবার ভাঙছে, একবার ঢালছে, একবার নোংরা করছে, ব্যাক টু ব্যাক কাজ থেকেই যায়। হাত থেকে কাজ আমি বন্ধই করতে পারি না। এই দেখো তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি, পাশে সে বোর হচ্ছে, ওর পিয়ানোটা বাজাচ্ছে। ওকে কতটা বারণ করবো বলো, বারণ করলেও সে শুনবে না। আর আমি বারণ করতেই চাই না যে আমার সামান্য একটা কাজের জন্য তার ছোটবেলা কেন নষ্ট হবে। সে তার মতন এনজয় করুক, আর ওর বাবাও এনজয় করুক। রাত্রির এখন প্রায় 9:45 বাজে, এখনো ঘরে ঢোকেনি। আমি ভেবেছি আমি রান্নাবান্না করবো, খেয়ে দিয়ে বসে থাকবো। আমি কেন রাত করে খাবো। তারই ভেতর ছদ্দি হলো ভয়েস মেসেজ পাঠিয়েছে যে আমাদের ভাইফোঁটার প্ল্যানিংটা কী রয়েছে, কারণ তখন গিরি গোবর্ধন পুজো হবে বলে আমাদের মায়াপুরে যাওয়ার কথা রয়েছে, ঠিক ভাইফোঁটার আগের দিন। তো আমার তো প্রসেনজিৎকে ভাইফোঁটা দিতে হবে, তো সব মিলিয়ে আমরা ডিসিশন নিয়েছি আমরা আগের দিন যাবো। ভাইফোঁটার দিন সকালবেলা আমরা ওখান থেকে ব্রেকফাস্ট করে বাড়িতে ঢুকে যাবো ধরো 2-2:30-এর ভেতর। তারপর মাতাজি আসলে রাতের বেলা প্রসেনজিৎকে ভাইফোঁটা দেবো। রাতে বলতে কি সন্ধ্যেবেলা কি একটু বিকেলের দিকে দেবো। আর রান্না বান্না আমি আমার মতন এপাশে মাছ মাংস করে নেবো, মাতাজি ওপাশে এসে মাছ মাংস রান্না করে দেবে। বদ্দিরাও তো রয়েছে, তোষানকেও ভাইফোঁটা দেবে লিটিল গোল্ড। সব মিলিয়ে আমি এইটা ডিসিশন নিয়েছি, এখনো কিছু ফাইনাল হয়নি। আর সব থেকে মানে স্যাড পার্ট কি বলতো, আমাদের বাড়ির সামনে এত বড় করে পুজো হয় মধ্যমগ্রামের, মানে অন্যতম একটা ভালো পুজো হয় আমাদের বাড়ির সামনে, মেলার মতন লেগে যায়। মানে প্রায় ধরো ভাইফোঁটার পরদিন পর্যন্ত এটা চলে, ভীষণ মজা লাগে। আমি এই টাইম বাড়ি ছেড়ে কোথাও যেতে চাই না, কিন্তু এইবার একটা প্ল্যানিং হয়ে গেছে হুট করে, আর কি করা যাবে। তো রাতের বেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন তোমাদের গপুদাকে বলেছি টেবিলটা সব ক্লিন করে দাও। আর দুপুরবেলার মনে আছে সেই খেলনা বাটি কিচ্ছু লিটিল গোল্ড এখনও তোলেনি, বলেছি তোমার জিনিস তুমিই তুলবে চলো। তারপর ওকে টানতে নিয়ে এসেছি, ও এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে দেখে লিটিল গোল্ড হুট করে একটা ডান্স করছে। এই ডান্সটা আমি এর আগে ওকে শেখায়ওনি বা ও জানেও না, দেখে কি সুন্দর করে নাচটা করছে, তারা তোমাদেরকে দেখাচ্ছি। খুব তাড়াতাড়ি লিটিল গোল্ডকে ডান্সে আর হলো গানে ভর্তি করে দেবো। ডান্সটা আমাদের বাড়ির পাশেই রয়েছে, মানে আমি মধ্যমগ্রামে এমন একটা জায়গায় থাকি, ওখান থেকে আমাকে বেশি দূরে কোথাও যেতে হবে না ডান্স বা এটা ওটা শেখাতে, মানে বেসিক জিনিসটা এখানেই হয়ে যাবে। তো ভেবেছি হাত ধরে লিটিল গোল্ডকে নিয়ে যাবো, নিয়ে গিয়ে নাচটা শেখাবো, কারণ ওর ভীষণই ইন্টারেস্ট এবং ও ভীষণ কিউরিয়াস। ধরো আমি কোনো নাচের স্টেপ করছি গানের সাথে, ও দাঁড়িয়ে সেটা দেখে, পরে সেটা নকল করার চেষ্টা করে। মানে তোমাদের সাথে তো ভিডিওতে আমি মাঝে মধ্যে এগুলো শেয়ার করে থাকি। ভিতরে যাও না রে, ভিতরে যাও না, ভিতরে যাও না, বুকটা ঢক ঢক করে, টুকটা ঢক ঢক করে। বাজে ঘড়িতে এখন তোমাদের 1:45-র কাছাকাছি, আর আমি রাতে শুতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। কালকে দুপুর ঠিক 2টোর সময় আসবো আরো ফাটাফাটি এবং আরো মজাদার ব্লগ নিয়ে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।